চলে এসেছি রান্নাবান্না করার জন্য। আজকে হাতে সময় কম, কারণ ছোট ছেলের স্কুলে যাওয়ার আছে, তাই আজকে সব কিছু রান্নাবান্না হবে প্রেসার কুকারে। তার আগে বলে দিই আজকে কী কী রান্না করছি। আজকে করব চিকেন কারি বা মুরগির মাংসের ঝোল। মাংসটাকে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই জাস্ট বের করে নিয়ে চলে এসেছি। তার সাথে করব মোচার ঘন্ট। এখানে মোচা, আলু আর কাঁচা ছোলা সব একসাথে এখানে কেটে, মানে আলু আর মোচাটা কেটে এখানে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, আর কাঁচা ছোলাটাও দিয়ে দিয়েছি, ভেজানো কাঁচা ছোলা। এটাও প্রেসার কুকারে রান্না করব। আর এখানে মাংসের জন্য পেঁয়াজ কেটে রেখেছি, আদা রসুনটা এখানে কেটে ছাড়িয়ে রেখেছি, মাংসের জন্য আলু। সব কিছু গুছিয়ে নিয়েছি, হাতে সময় কম, তাই তাড়াহুড়ো করে রান্নাবান্না করে ফেলতে হবে। আর এদিকে আমরা রেখেছি, আমড়ার চাটনি করব। মোটামুটি আজকে এই মাংসের ঝোল করব, মোচার ঘন্ট করব আর আমড়ার চাটনি। চলুন তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো শেষ করে আবার ওদিকে যেতে হবে, কারণ বৃষ্টি বাদলার দিন, একদম বৃষ্টি থামছেই না, তাই ভিজে ভিজে স্কুলে যেতে হবে মনে হচ্ছে। চলুন তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো শেষ করে ফেলি। প্রেসার কুকার গরম করে নিয়েছি, দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আমড়ার চাটনিটা করে নেব। সর্ষের তেলটা গরম করে নিয়েছি, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর একটুখানি কালো সর্ষে ফোড়নে দিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা করে নিয়েছি, দিয়ে দেবো আমড়া। হলুদের গুঁড়ো আর নুনটা দিয়ে দেবো। মিশিয়ে নিয়েছি, জল দিয়ে দিচ্ছি। চলো ঢাকাটা লাগিয়ে দিই। চিনিটা এখন দেবো না, আমড়াটা সিদ্ধ হয়ে যাক, তারপরে চিনি দেবো। আমড়াটা সিদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে দিয়েছিলাম, তো গ্যাসটা অফ করে দিয়েছি। এখন মাংসের জন্য আর মোচার জন্য আদা রসুন আর শুকনো লঙ্কাটা বেটে নিই। 4টে মতো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, ওই আদা রসুনের সাথে বেটে নেব। মশলাটাকে না জল ছাড়াই বাড়ছি, যদি জল লাগে তাহলে জল দেবো। ব্যাস, আদা রসুন শুকনো লঙ্কাটা বেটে নিয়েছি, 1 চামচ মতো জল দিলাম, তাই প্লেন করে বাটা হয়ে যাবে। এটাকে তুলে রাখি। আমড়া সিদ্ধ হয়ে গেছে, প্রেসারের ঢাকাটা খুলে দিচ্ছি। এই যে দেখুন, আমড়াগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে চিনি দিয়ে দেবো। ওটার মতো চিনি দিয়ে দিয়েছি, একটুখানি ফুটিয়ে নিই, তারপর ঢেলে নেবো। আচ্ছা, ওইদিকে তো আমড়াতে চিনি দিয়ে দিয়েছি। এখন আমি এই মোচার জন্য একটা পেঁয়াজ নিয়েছি, একটুখানি গ্রেট করে নিই। ব্যাস, পেঁয়াজ ঘষা আমার কমপ্লিট। আমড়াটা ঢেলে ফেলি, তারপরে মোচার ঘন্ট রান্না করব কাঁচা ছোলা দিয়ে। এই যে দেখুন, পুরো মিহি করে কুচনো হয়ে গেছে। চলুন, তো এই যে ঝটপট করে বানিয়ে ফেললাম প্রেসার কুকারে আমড়ার চাটনি। আজকে সব কিছু প্রেসার কুকারে রান্না করব, তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাবে। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমড়াগুলো, ঢেলেই নি। এই যে আমড়ার চাটনিটা একটু পাতলা পাতলা করে করেছি, ভালো লাগে খেতে। সরষের তেলটা গরম করতে বসিয়ে দিলাম মোচার ঘন্টর জন্য। সরষের তেলটা গরম করে নিয়েছি, প্রথমে একটুখানি চিনি দিচ্ছি, কালারটা ভালো আসবে বলে। গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে,
দিয়ে দেবো ঘষে রাখা বা গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এই যে লাল করে। এখন দিয়ে দেবো আদা রসুন শুকনো লঙ্কা বাটা। আপনাদের একটুখানি দেখার অসুবিধা হতে পারে, তার জন্য সরি দিয়ে দিলাম আদা রসুন শুকনো লঙ্কা বাটা। মশলাটাকে ভালো করে কষে নিয়েছি। এরপরে মোচা দিয়ে দেবো। এই যে জল থেকে ছেঁকে নিয়েছি কাঁচা ছোলা, আলু আর মোচা। আলুগুলোকে খুব ছোট ছোট করে কেটে দিয়েছি। তো সব কিছু দিয়ে দিয়েছি। এরপরে মশলার সাথে ভালো করে কষে নেবো। টমেটোটা নেই, শেষ হয়ে গেছে, আর দেখাও হয়নি, আনাও হয়নি। চলুন টমেটো ছাড়াই আজকে মোচার ঘন্টটা রান্না করবো। প্রথমে ভালো করে কষে নিই, তারপরে প্রেসারে ঢাকা লাগাবো। জল দেবো না, জল ছাড়াই রান্না করবো, কারণ মোচা থেকে জল ছাড়বে। তো মোচাটাকে ভালো করে কষে নিয়েছি। চলো ঢাকা লাগিয়ে দেবো। এই যে প্রেসার কুকারে ঝটপট বানিয়ে ফেললাম মোচার ঘন্ট বা মোচার তরকারি। চলুন 1 চামচ মতো ঘি দিয়ে দিই, ভালো লাগবে খেতে। মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে প্রেসার কুকারে বানানো মোচার ঘন্ট। তো মোচা রান্না হয়ে গেছে। প্রেসার কুকারটা ভালো করে ধুয়ে নিই। এরপর মাংসের জন্য আলুটা ভাজবো, মাংস বসাবো, তাহলে রান্নাবান্না শেষ হবে। খেয়ে দিয়ে আবার বেরোতে হবে স্কুলের জন্য। চলুন প্রথমে আলুটা ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে, কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে মাংসের জন্য আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। ব্যাস এই যে দেখুন লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। অল্প তেল দিয়ে আলুটা ভেজেছি, তাই আর একটু সরষে তেল দেবো। তো সরষে তেলটা তো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, কালার ভালো আসার জন্য দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিলাম। চলুন প্রথমে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিই, তারপরে আদা রসুন বাটাটা দেবো। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি, এই যে দেখুন। এরপর দিয়ে দেবো আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা। মশলাটাকে ভালো করে কষে নিয়েছি। এরপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দেবো। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষে নিয়েছি। এরপর দিয়ে দেবো মাংস।
কষে নিয়েছি আর তেলটাও ছেড়ে দিয়েছে। এই যে দেখুন, এখন আমি দিয়ে দেবো আলু। এই যে দেখুন, খুব ভালো মতো কষে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আরও 2-4 মিনিট একটুখানি কষে নেবো, তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো আলু আর মাংস ভালো মতো কষা হয়ে গেছে, চলুন জল দিয়ে দেবো। তো প্রেসার কুকারে মাংস রান্না হয়ে গেছে, ঢেলে নেব। মাংস তো ঢেলে নিয়েছি, এখন দিয়ে দেবো গরম মশলা বাটা। শিলে এলাচ, লবঙ্গ আর দারচিনি বেটে নিয়েছি, গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। চলুন মিশিয়ে নিই। রান্না কমপ্লিট, এরপরে আমি ভাতটা বেড়ে নেব। তো প্রেসার কুকারে ঝটপট করে রান্নাবান্না শেষ করে চলে এসেছি ভাত বাড়ার জন্য। চলুন আজকে কী কী রান্না করেছি আরও একবার বলে দিই। এখানে করে নিয়েছি গরম গরম ভাত, সঙ্গে ভাতের সাথে খাওয়ার জন্য বানিয়ে ফেলেছি লাল লাল করে মুরগির মাংসের ঝোল। এই যে দেখুন, কালারটা খুব সুন্দর হয়েছে। 5-10 মিনিট মতো রেখে দিলাম, তাই কালারটা ফুটে উঠেছে। সঙ্গে প্রেসার কুকারে বানিয়েছি কাঁচা ছোলা আর আলু দিয়ে মোচার ঘন্ট, করেছি আমড়ার চাটনি, আর এখানে কেটে নিয়েছি শসা। ভাতে খাওয়া হবে। চলুন এরপর ভাতটা বেড়ে নিই। ব্যাস, তো একবার মিশিয়ে নিচ্ছি। চলুন নিয়ে নেব মোচার ঘন্ট। দুটো শসা এখানে রেখে দিলাম, লাল লাল করে মুরগির মাংসের ঝোল। তো এই যে নিয়ে নিয়েছি মাংসের ঝোল, এখন নেব আমরা চাটনি। দেখুন ঘন হয়ে গেছে। চলুন প্রেসার কুকারে যা যা রান্না করেছিলাম সমস্ত কিছু নিয়ে নিলাম থালার মধ্যে সাজিয়ে গুছিয়ে। ভাত, শসা, কাঁচা ছোলা আলু দিয়ে মোচার ঘন্ট, লাল লাল করে চিকেন কারি, সাথে আমড়ার চাটনি। তো বন্ধুরা, আজকের রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।